আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন নিশ্চয়ই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার সংসারের জন্য দোয়া করবেন। এখন দেখতেছেন তো ঝড় বৃষ্টির দিন আসতেছে। অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তারপরও বৃষ্টি হবে হবে করে হচ্ছে না। এই আজকে আবহাওয়াটা অনেক নর্মাল, আকাশে মেঘ করছে। তাই আমি ভাবলাম যে আমার খড়ি খাটগুলো তো গোছগাছ করা নাই, তোলা নাই, তোলারও তো জায়গা নাই, রান্নাঘরে এতটা জায়গা নাই। তাই আমি ভাবতেছি যে এই বস্তাগুলো রেখে দিছি, এই বস্তাগুলো আমি কাজে লাগাই। এই বলে আমি এতে দেখতেছেন চালের বস্তাগুলো, প্লাস্টিকের বস্তাগুলো যে চাল পাওয়া যায়, এই বস্তাগুলোই চাল আমরা খাই। তো বস্তাগুলো কাইটা সুন্দর করে পিস পিস করে নিছি। এখন সেলাই করব, করে একটা পলিথিনের মতো অনেক বড় একটা বানাবো, যেটা আমরা চট বলি, চটও বলা যায়। বড় করে একটা চট, চড়াটোর মতো চট বানাবো। বানায় এটা দিয়ে আমি খড়ি খাট ঢাকবো। পলিথিন কিনতে গেলে হয়তো 300-400-500 টাকা লাগবে। এই টাকাটা আমার লাগবে না, কারণ আমি সব দিকে হিসাব করে খাই। আমার সংসারে যেহেতু আমার স্বামী খাটতে পারে না, আমি একাই খাটি। এই আমার মেয়ে নিয়ে সংসার করা, তাই 1 টাকা বাঁচলে আমার জন্য একদিকে মনে করেন। তো এই সময় আমার এই যে দেখছেন বাতাস হচ্ছে আজকে, এই জন্য পাড়াপাড়ি করে আমি আবার লিয়ে গেছি। লিয়ে যায় এই কোনো 4টা রশি লাগায় টানা দিয়ে বাঁধতেছি যেন উড়ে যেতে না পারে। তো এই জন্য আমি এভাবে কষ্ট করে করে চলি। আপনার কেমন লাগে জানি না, কিন্তু যদি ভালো লাগে থাকে, আমার দুঃখ যদি আপনাদের মন ছুঁয়ে যায়, আমার দুঃখ দেখে যদি আপনাদের দুঃখ লাগে, কি আমাকে ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুক পেজেও আমাকে ফলো দিবেন। অবশ্যই আমার এই দুঃখের সাথী হয়ে, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভরসায় আমি এই চ্যানেলে আজ আমি কাজ করতেছি। আমার সুখ দুঃখের, সারা দিনের কাজকর্ম, সেলাই মেশিনের কাজকর্ম, এইভাবেই আমি সংসারে আয় ব্যয় করে সংসার চালাই। সবাই প্রতি হাটে, সপ্তাহে 2টা হাট 3টা হাট পড়ে, সবাই বাজার করে, হাট বাজার করে খায়, পরে কাপড় চোপড় নেয়, মাছ খায়, মাংস খায়, জিনিস খায়। কিন্তু আমার একটা মেয়ে আছে, কোনো দিন হাটের একটা জিনিসও খাইতে পায় না। অনেক কষ্টে আমার জীবন কাটে। আমরা হাটে বাজারে যাই, সব কিছু আনতে পারি না প্রতিদিন। টুকিটাকি বাজার করা তো লাগেই। ঝাল, লবণ, তেল যেগুলো আমরা বানাতে পারি না, করতে পারি না, খেতে হয় না, সেগুলো আমার কিনতে হয়। তাছাড়া আর অন্য কিছুই কিনি না। মনে করেন শাক কচু যা পাই, যখন যেখানে তরকারি করি, এইগুলাই খায়া বাসে আসি। তো বন্ধুরা, যদি আমার কাজকর্ম আপনাদের ভালো লাগে, আমার ব্যবহার, আমার এই জীবন কাহিনী যদি আপনাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই আমাকে ফলো দিবেন, একটা সাবস্ক্রাইবার করবেন, লাইক শেয়ার দিবেন, আর যাতে আমি এই চ্যানেলের সাথে আপনাদের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করে চালাতে পারি আমার এই চ্যানেলটা। আপনারা তো জানেনই যে আমার স্বামী অসুস্থ, কোনো হাট বাজার করতে পারে না, কোনো ইনকাম করতে পারে না। এইভাবেই আমি কষ্ট করে চলি। দেখেন এইদিকে গাছ গোছালি, এখন আমের গাছ, খরার সময় রোদের সময়, এখন বৃষ্টি হয়নি, সবগুলো গাছ গোছালি, সবগুলো ফাঁকা, জায়গাগুলো ফাঁকা। এগুলো কিন্তু বর্ষার সময় সব পানিতে ভরে যায়, আবার নোংরা হয়ে যায়। এখন কিন্তু সব সুন্দর হয়ে ঝকঝকে হয়ে আছে। এই গাছতলায় আম কুড়াই আমরা। এটা একটা বড় ফজলি গাছের আম, ফজলি গাছ, ফজলি আমের গাছ। এই গাছে আমরা আম কুড়াই, সবাই আসে কুড়াতে, আমরাও কুড়াই। এখানেই আমি কাজ করতেছি। এটা আমার বাড়ির পিছনে সাইডে এগুলা জঙ্গল মঙ্গল আছে, এগুলো পরিষ্কার টরিষ্কার করি, এখানেই থাকি, এটাই আমার বাড়ি। এভাবেই আমার সময় কাটে। অবশ্যই আমার কাজগুলো কেমন লাগছে, আমি কি করতেছি না করতেছি, এগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।